মানুষ প্রশংসা করে যে মানুষটা ভীষণ ভালো, আবার এই যে নাম বদনাম করে দেবে না কেন, কম্বল বিতরণ করবে না কেন, সবার থেকে লুট করছে, এই তকমাটা আমরা দিই না যে ও এত দান করে কেন, ও তো লোকের থেকে লুট করে লোককে দান করছে, এটা হচ্ছে বদনাম। আর সুনাম কি, যে আপনি ভালো কাজের মধ্যে দিয়ে মানুষকে একটা সুন্দর পরিবেশ দিচ্ছে, এটা আপনার সুনাম। এই সুনাম আর বদনাম দুই ভাই যদি আপনার বাড়িতে ঢুকে যায়, আপনার একটা সম্পর্কের জায়গায় ঢুকে যায়, যদি আপনার কর্মের জায়গায় ঢুকে যায়, আপনার ব্যবসার জায়গায় ঢুকে যায়, তাহলে আপনার জীবনটা ছারখার করে দেবে। আপনি অনেক লড়াই করছেন, অনেক যুদ্ধ করছেন, আপনি আপনার চাকরির জায়গায় অফিসে প্রচুর খাটছেন, কিন্তু আপনি কোনো সুনাম পাচ্ছেন না, আপনার প্রমোশনই হচ্ছে না, আপনার উন্নতি হচ্ছে না। আপনার নাম যখন আসছে, সারা দিন সারা বছর খাটার পর একটা প্রমোশনের অফার, আপনার নামটা কেটে অন্য লোকের নাম হয়ে যাচ্ছে। আপনি ব্যবসা করছেন অনেক বছর ধরে, কিন্তু কোনো রেজাল্ট নেই, ব্যবসায় বারে বারে আপনি মুখ থুবড়ে পড়ছেন, কারণ 25 বছর ধরে আপনি ব্যবসা করছেন, বাজারে 5টা দোকান থাকলেও সদার দোকান নামটা কিন্তু আপনি ভালো করে জানেন, বা ভম্বলের দোকান নামটা জানেন, কিন্তু আজকে সেই নামটা মাটিতে মিশতে চলেছে, কারণ আপনার নাম দিনে দিনে কেউ বদনাম করছে। আপনার সন্তান খুব ভালো মেয়ে, খুব ভালো ছেলে, সে যে ঘরে বিয়ে হলো সেই ঘরটাকে সে বদনাম পাচ্ছে। তো আজকের দিনে মানুষের জীবনে বদনাম এত বেশি আসছে, সুনাম কোথায় হারিয়ে যাচ্ছে। আমরা বদনাম পাই বহু বছর ধরে, সুনাম পাই 5 মিনিটে। আর যদি আমি মা, কাকিমা, জেঠিমাদের কথা বলি, তারা তাদের সংসারে সকাল থেকে রাত অবধি চেষ্টা প্রচেষ্টা কাজ করতে করতে, তারপরেও পান থেকে চুন খসলেই সবাই ঝাঁপিয়ে পড়ছে। আপনিও ভাবছেন যে আমি কি পাচ্ছি, আমি তো এত কাজ করে যাই, সকাল থেকে রাত অবধি বসতে পারি না, তবু আমার বাড়ির লোক বলে তুমি সারাদিন ঘরে করো কি। তো এই জায়গাটা হচ্ছে মেইন দরকার, যে আপনি নাম পাচ্ছেন না, আপনি যশ পাচ্ছেন না, আপনি খ্যাতি পাচ্ছেন না আপনার জীবনে, আপনার ক্যারিয়ার লাইফে, আপনার বিবাহিত জীবনে, আপনার ব্যবসায়, আপনার সন্তানের লেখাপড়ার জায়গায় যদি আপনি সুনাম অর্জন করাতে চান, বদনামকে চিরতরে চান মুক্তি দিতে, বার করে দিতে, তাহলে আজকে টোটকা আপনাকে অবশ্যই সহযোগিতা করবে। সেই টোটকা দেব, অবশ্যই নোটবুক এবং পেন নিয়ে বসে আছেন। জানি আজকে টোটকা, শত চেষ্টায় হচ্ছেন বদনাম, চা পাতায় দ্রুত ফেরাবে সুনাম। শত চেষ্টায় হচ্ছেন বদনাম, চা পাতায় ফেরাবে দ্রুত সম্মান বা দ্রুত সুনাম। আপনাকে চা পাতা দ্রুত সুনাম ফেরাবে। কেন চা পাতা? চা পাতার কি টোটকা আছে, চা পাতার কি তান্ত্রিক একটা ব্যাখ্যা আছে, আমি আসবো, তার আগে দেখে নি ফার্স্ট কলার কে আছে। নমস্কার। নমস্কার। বলুন, কে বলছেন? জানবেন কার সম্বন্ধে? ভাইজি? ভাই, চলুন ভাইয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 16 আগস্ট 1980। জন্ম সময় বলুন। সকাল 6টা 10। আর জন্মস্থান কোথায়? কোথায় সেটা? কোন ডিস্ট্রিক্ট? ঝাড়খণ্ড। আচ্ছা, ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। আর আপনি এখন কোন জায়গা থেকে ফোন করছেন? কোথায়? উড়িষ্যা? বাহ, চলুন উড়িষ্যা ভালো, অনেক দূরের জায়গা, জগন্নাথ দেবের স্থান, জগন্নাথ দেবের আশীষ আপনি অবশ্যই পাবেন। চলুন, আপনার ভাইয়ের জন্মবার শনিবার। আচ্ছা, মেন হরোস্কোপে ঢুকছি, লিখে রাখুন। তার আগে জিজ্ঞেস করুন, অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? ওকে, মানে রোজ দেখেন। চলুন, আপনার ভাইয়ের সিংহ লগ্ন, কন্যা রাশি, নক্ষত্র চিত্রা, ঠিক আছে? প্রথম কথা, আপনার ভাইয়ের বিবাহিত জীবন শুভ নয়। এই দুটো প্রবলেম, এক হচ্ছে বিয়ে হতেই দেবে না, ভালো পাত্রী পাবেন না, ভালো যোগাযোগ আসবে না, ভালো সম্বন্ধ হবে না, একটা প্রবলেম। আর একটা পার্ট কি, যদি কোনো কারণে ভাইয়ের বিয়ে হয়ে যায়, তাহলে সেখান থেকে ঝগড়া, অশান্তি এবং থানা পুলিশ পর্যন্ত হতে পারে। আপনার ভাই কিন্তু মাঙ্গলিক নয়, কিন্তু লগ্নের সপ্তমপতি শনি মঙ্গলের সঙ্গে 20 যোগ করছে, যার ফলে বিয়ে নিয়ে একটা গন্ডগোল কিন্তু জায়গা তৈরি হবে।
বিয়ের আগে বা বিয়ের পরে জ্যোতিষ প্রতিকার দরকার। এছাড়া ভাই বলছে হাতের কাজ ভীষণ ভালো, ভাই ব্যবসা করার চাট, ভাই চাকরি করলে সেরকম উন্নতি করতে পারবে না, ভাইয়ের লেখাপড়াও খুব একটা বেশি দূর নয়, কিন্তু ওর টাকা পয়সা আয়ের থেকে বেশি ব্যয় হয়ে যাচ্ছে, ও জোগাড় রোজগার রাখতে পারছে না, বুঝতে পারছেন? এছাড়া আপনার ভাইয়ের বাড়ি যেখানে আছে সেই বাড়িতে বলছে বাড়িটা কমপ্লিট নয়। এই বাড়িটা কি পাকা বাড়ি ভাইয়ের? সব দেয়াল প্লাস্টার হয়ে গেছে? বলছে বাড়িটা ড্যাম হচ্ছে, ড্যাম। ভাইকে জিজ্ঞেস করবেন, বাড়িতে বাস্তু দোষ তৈরি হচ্ছে। আর ভাইয়ের যে বাড়ি করেছে সেই বাড়ির সব দেয়ালগুলো কি প্লাস্টার হয়েছে? এটা অনেক বড় প্রশ্ন। কিন্তু বাড়ির ড্যাম হচ্ছে। বাড়ির আশেপাশে কোনো জলের জায়গা আছে, স্টোরেজ ওয়াটার? কুয়োটা তো স্টোরেজই ওয়াটার, কুয়ো তো ন্যাচারাল, কুয়ো তো মাটির তলা থেকে জল ওঠে, তাই তো বললাম। জলের জায়গা বলতে পাতকুয়া হতে পারে, বা পুকুর হতে পারে, বা খাল হতে পারে, বা বাড়ির চারপাশে হাই ড্রেন নর্দমা, সব সময় জল গড়িয়ে যাচ্ছে। বোঝা গেল? এই পাতকুয়ার জন্য বাড়ির ভাইয়ের বাড়িটা ড্যামেজ হচ্ছে। এবার আপনি বলুন ভাইয়ের কি কি, যেগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম, বলুন। না, ভাইয়ের কি বিয়ে হয়েছে? আগে পার্ট বাই পার্ট বলুন। ভাইয়ের কি বিয়ে হয়েছে? কোন সালে বিয়ে হয়েছে? কত বছর বিয়ে হয়েছে? কিন্তু হ্যাঁ, কিন্তু বলবেন ভাইয়ের বাড়িতে জিজ্ঞেস করুন ভাইকে, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি লেগে থাকে। একদম। আচ্ছা, ভাই ব্যবসা করার চাট বললাম, কি ব্যবসা করে না চাকরি? একদম। তো ব্যবসা ভালো চলছে? ওটাই তো বললাম, যেগুলো ভালো নয়। দেখুন, এই জন্মচারটার কোনো প্রতিকার করার দরকার নেই, কোনো তাবিজ কবজ মাদুলি পড়বে না। যদিও বা উনি একটা মাদুলি পড়ে আছেন, কিন্তু আমি বলবো কোনো প্রতিকারের দরকার নেই। কেন, এখন আর শনির দশা আর বুধের অন্তর্দশা চলছে, তাই কোনো প্রতিকার ভাইকে দেবেন না। ভাই রাখতেও পারবে না, আর রাখলে কাজও হবে না। তা আমি এটাও কিন্তু বললাম, ভাই একটা মাদুলি পড়ে আছে, জন্মচার বিশ্লেষণ করছে। আপনি কি জানেন ভাই কোথাও যেন মাদুলি পড়েছে কিনা? একদম। তো এই যে অনেকদিন আগে আপনি দেখলেন ভাই মাদুলি পড়েছে, সেটাকে আমি জানবো? আমার জানার কথা? অর্থাৎ আপনি আছেন উড়িষ্যায়, আমি আছি কলকাতা স্টুডিওয়, এটা ধরা যায়। ভাইকে বলবেন প্রত্যেক শনিবার মঙ্গলবার, প্রত্যেক শনিবার মঙ্গলবার একটা তেজপাতা নেবে, তেজপাতা নিয়ে দুটো পা দিয়ে ভালো করে ওটাকে ঠুকবে, মানে পায়ের গোড়ালি দিয়ে তেজপাতাকে ভালো করে ঠুকবে, ঠুকে ওটা উনানে জ্বালিয়ে দেবে বা কর্পূর দিয়ে জ্বালিয়ে দেবে। প্রত্যেক শনি মঙ্গলবার করবে, যে কোনো সময় করবে, ঠিক আছে? প্রত্যেক শনি মঙ্গলবার করবে, যে কোনো সময় করবে, ঠিক আছে? ভালো থাকুন। হ্যাঁ বলুন। মানে আপনি আমাকে চেম্বারে দেখাতে এসেছিলেন? কার জন্য? ভাইয়ের জন্য? ও আপনার হাজবেন্ডের জন্য। তো আপনি উড়িষ্যা থেকে দেখাতে এসে কলকাতায় কোন চেম্বারে? ওকে, তো দেখাতে এসে পরের জন্য দেখাতে এলেন কতদিন আগে? ও রেমেডি নেওয়া হয়ে গেছে জানুয়ারি মাসে, এই 2025 সালে? 2025 সালে? তাহলে আপনি তো আমার পুরনো ক্লায়েন্ট, অনুষ্ঠানটা দেখেন আপনি। তো চেম্বারে এসে কি দেখলেন? জয়দা কি টিভিতে আলাদা, চেম্বারে আলাদা? একই তো? আচ্ছা, যে উড়িষ্যা থেকে কলকাতায় দেখাতে এলেন শুধু টিভির প্রোগ্রাম দেখে, এতটা বিশ্বাস হলো কিভাবে আপনার
যে আমি ওকে ওকে, মানে আপনি উড়িষ্যা থেকে কলকাতায় দেখাতে কথা শুনে আর বিশ্বাস করে এসে কি দেখবেন চেম্বার কি ফাঁকা মাছি মারছে? ভিড় ছিল তো? তো আপনি কি সেই দিনে আবার উড়িষ্যায় ফেরত গেছেন না ছিলেন কলকাতায়? আচ্ছা, 9টা 10টার বাসে আবার ফিরে গেছেন। তো আপনি তো উড়িষ্যায় থাকেন, আমি তো বাংলায় কথা বলি, বুঝতে কোনো অসুবিধা হয়নি তো? ওকে, ঝাড়খণ্ডে বাংলা আছে বলে বুঝতে সুবিধা। আর এই চেম্বারে আমি আস্তে আস্তে কথা বলি না, খুব তাড়াতাড়ি কথা বলে ছেড়ে দিই। দেখুন আমি কেন জিজ্ঞেস করছি, অনেক মানুষ তো যারা আসতে পারছেন না তারাও ভাবে দূর থেকে যাব, দাদা দেখবেন তো, সময় দেন তো, এটা মানুষের মনে থাকে। আজকে তো আপনি বললেন দেখিয়েছেন, আপনি জানুয়ারি মাসে প্রতিকারও নিয়েছেন এবং উড়িষ্যা থেকে সুদূর ভরসা বিশ্বাস করে এসেছেন, এটা আমার কাছে অনেক বড় পাওনা। এবার আপনি বলুন, আপনি কি জানতে চাইছেন বলুন, স্বামীর জন্য বলুন। হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল, দেখেছেন? মানে আমি অবাক হলাম যে উনি দাদার সম্বন্ধে জানার পর বললো যে আমি গেছিলাম না, যে ভাবো শুধু উড়িষ্যা থেকে কোনো মানুষ দেখাতে আসছে কলকাতায় শিয়ালদায়, সম্ভব? আপনারা বিশ্বাস করতে পারছেন মানুষ কতটা ভালোবাসে? তাই বলছি না, এই যে ক্যাপশন দেখেন না, দূর আর দূরে নয়, অচেনা চেনা, দূর আর দূর কিছুতেই নেই। যদি আপনি চান আমাকে ভালো থাকতে হবে, আমার পরিবার আর্থিক উন্নতি ফেরাতে হবে, আমাদের ধার দেনা কমাতে হবে, আমাদের ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে, আমার অবাধ্য সন্তানের রাজ জয়দার হাত থেকে আমার নিতে হবে, তাহলে দূর নয়, ইমিডিয়েট যোগাযোগ করুন আমার কাছে এসে। ভালো থাকবেন, ভালো আছে মানুষ, আর আগামী দিনে ভালো থাকতে হবে। নমস্কার। নমস্কার, আমি অন্ডাল থেকে বলছি। অন্ডাল, ওকে, জানবেন কার সম্বন্ধে? আমার নিজের সম্বন্ধে। চলো ভাই, ডেট অফ বার্থ বলো। 19/5/2006। 19/5/2006। জন্ম সময় বলো। ভোর 5টা 15। জন্মস্থান কোথায়? অন্ডালে। অন্ডাল। তোমার নামটা বলো। কৃষ্ণ মন্ডল। ঋষু মন্ডল? কৃষ্ণ মন্ডল। বিষ্ণু? বিষ্ণু তো না না, ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ মন্ডল। ও কৃষ্ণ মন্ডল, বাহ, খুব ভালো নাম। দেখো আগের ফোনটা এলো উড়িষ্যা থেকে, শুনেছো? আগের ফোনটা এলো উড়িষ্যা জগন্নাথ ধাম থেকে, আর দ্বিতীয় কলার এলো নামই শ্রীকৃষ্ণ। তাহলে ভাবো আমার ওপর প্রভুর কতটা কৃপা, তাই না? এই যে একটা মানুষ উড়িষ্যা থেকে আমায় দেখাতে এলো, তোমার কি মনে হয় সম্ভব? হ্যালো, এটা কি সম্ভব? মানুষ নিজের ভালো থাকার জন্য কোথায় কোথায় ছুটে যাচ্ছে, একদম। এবং তুমি নিজে দেখলে তো, উনি লাস্টে বললো সবার শেষে যে আমার স্বামীর জন্য আপনার চেম্বারে গিয়েছিলাম। আমার স্বামীর রেমেডি করে রেজাল্ট পেয়েছে বলেই আজকে ভাইয়ের জন্য জানতে ফোন করি, তাই তো হয়? আজ আমার তুমি কোনো প্রতিকার নিয়ে তোমার কোনো কাজই না হয়, তুমি কি আর কাল থেকে আমার প্রোগ্রামটা দেখবে? না, একদম। তাই এটাই বললাম যে প্রথম ফোন হলো উড়িষ্যা জগন্নাথ ধাম থেকে, আর দ্বিতীয় ফোন তোমাকে পেলাম, তোমার নামই শ্রীকৃষ্ণ। চলো, তোমার জন্মবার হচ্ছে শুক্রবার। এবার মেন হরোস্কোপ লুকছি, লিখে রাখো ভাই। তোমার বৃষ লগ্ন, মকর রাশি, নক্ষত্র শ্রবণা। প্রথম কথা বলবো, কর্মজীবন বেশ ভালো। জন্মচার্ট বলছে গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগ, প্রতিষ্ঠার জায়গা মারাত্মক আছে, কিন্তু পড়াশোনা মাঝপথে বাধা আসতে পারে, কারণ তোমার করণ অধিপতি মণিভদ্র। এই মণিভদ্র অধিপতি হলে তুমি লেখাপড়ায় বেশ ভালো, তোমার মনোসংযোগও আছে এবং তোমার মনে একটা অ্যাম্বিশন আছে যে আমার একটা ভালো চাকরি পেতেই হবে। কিন্তু তোমার বাড়ির পরিবেশ, তোমার কিছু লোকের শত্রুতা, নিজের লোকের, এবং তোমার লগ্নের তৃতীয় ঘরে শনি বসার দরুন তোমার হওয়া কাজে বাধা হয়ে যাবে। জন্মচার্ট বলবা কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট। এই চার্ট কমার্স বা আর্টস নিয়ে পড়লে জীবনে উন্নতি করবে, সায়েন্স নিয়ে পড়লে উন্নতি করবে না সেটা বলছি না, কিন্তু সাকসেসটা অনেক দেরিতে আসবে। তোমার স্ট্রিম কি? তুমি কি নিয়ে পড়াশোনা করেছো? আমি তো 12 এ উচ্চ মাধ্যমিক দিলাম 2025 এ। হ্যাঁ, স্ট্রিমটা কি? আর্টস সাবজেক্ট নিয়ে। यस। তাহলে আমি তোমায় কি বললাম শুনতে পেয়েছো না অমনোযোগী হয়ে গেলে? হ্যাঁ, শুনতে পেয়েছি। কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট বলেছি। এখানে আর্টস নিয়ে পড়ার পর
যে কোনো MA BEd কমপ্লিট করতে পারো, অথবা যদি কোনো হাতের কাজ ITI দিয়ে ভর্তি হতে পারো, বা যে কোনো কম্পিউটার, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এই ধরনের কাজ শিখতে পারলে, অথবা অ্যানিমেশন, গ্রাফিক্স, মাল্টিমিডিয়া, জীবনে মারাত্মক উন্নতির জায়গা আছে। গভর্নমেন্ট সার্ভিস এবং প্রাইভেট চাকরির যোগ আছে। কিন্তু এই 7.5 না কাটালে তোমার যে মকর রাশি, বুঝতে পারছো, এই একদম একদম শেষের পর্যায়ে তোমার ছ্যাঁকা দিয়ে চলে যাবে। অ্যাকচুয়ালি এই মুহূর্তে অনেকেই জানেন যে কুম্ভ, মীন এবং মেষে চলছে 7.5, কিন্তু মকরের কিছুটা এফেক্ট কিন্তু এখনো আছে, যার ফলে তুমি দেখবে তোমার হঠাৎ করে এনার্জি কমে যাচ্ছে, ইচ্ছা করছে না, ভাবছো করবে, কিন্তু কাল হচ্ছে কাল হচ্ছে, কালটা শেষ হচ্ছে না। আমি কি ভুল বলছি? হ্যাঁ, আপনি কি বলেছেন, এরকমই হচ্ছে। এবং তোমার চাকরির যোগ ভীষণ ভালো। এগুলোর প্রতিকার কোনো জায়গা থেকে করাও, তাহলে উন্নতি কোনো দিন পাবে না। ভালো চাকরির যোগ হাত থেকে বেরিয়ে যাবে। ভাগ্য কাউকে সময় দেয় না, তোমাকে সবাইকে করতে হবে। এবার তোমার প্রশ্ন বল, তুমি আর কি জানতে চাও? হ্যাঁ, বলছি আমি যে বাড়িতে থাকছি এখানে বাড়িতে কোনো বাস্তু দোষ আছে? তোমাকে তো আগেই বললাম, তুমি কি প্রোগ্রামটা মন দিয়ে শুনছো না? হ্যাঁ, শুনছি। তাহলে এটা তোমার ভাড়া বাড়িও হতে পারে। হ্যাঁ, ভাড়া বাড়িতে থাকি আমি। ইয়েস, তো ভাড়া বাড়িতেও তো দোষ হয়, ভাড়া বাড়িতেও দোষ সৃষ্টি করে। আর তোমার জ্ঞাতির লোকরা খুব একটা সুবিধার নয়, তারা সব সময় একটা হিংসা, জেলাসি আর মনের মধ্যে একটা প্যাচ করছে, যেন তাদের ছেলে মেয়েদের থেকে তুমি ওপরে উঠতে না পারো। বুঝতে পারছো? এগুলো ধরতে পারো? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি তো। তাহলে এখনো বসে আছো কেন? অন্ডাল থেকে অনেকেই তো দেখায় জ্যোতিষকে, অনেক জায়গায় যায়। তো তোমার যে লাইফে কিছু ভালো করতে হয়, নিজে ভালো চাকরি পেয়ে ভাড়া বাড়ি ছাড়িয়ে বাবা মাকে নিজের এক কামরার রুম বানায় রাখতে পারো, তার জন্য চেষ্টা করবে না? হ্যাঁ, নিশ্চয়ই চেষ্টা করবো, আপনার কাছে আমি যাবো। সেটা তো বাড়ি বসে হয় না ভাই কৃষ্ণ, সেটা বাড়ি বসে জীবনে হবে না। স্বয়ং কৃষ্ণকেও কংসকে বধ করতে ওর জন্য ওয়েট করতে হয়েছিল বড় হওয়া অবধি। কৃষ্ণ একজন ঈশ্বর, একটা অবতার থাকা সত্ত্বেও, একটা মানব শক্তির অবতার, তাকেও অনেক লড়াই করতে হয়েছিল, হয়নি? হ্যাঁ, হ্যাঁ, পুতনা রাক্ষসীর সঙ্গে হয়নি, হ্যাঁ, কংসর সঙ্গে হয়নি। হ্যাঁ, তাহলে সে যদি ভগবান হয়ে লড়াই করতে পারে, তুমি আমি তো মানব, তার জন্য বাড়িতে বসে নয়, যাকে ভাল লাগে ইমিডিয়েট যোগাযোগ করো। আমি যাচ্ছি 29 তারিখ মেছেদা, আর 6 তারিখ হচ্ছে বর্ধমান। যদি মনে হয় যোগাযোগ করো, না হলে এইভাবেই বসে থেকো। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। ভালো থেকো। ধন্যবাদ আমি সেদিন নেব তোমার থেকে, যেদিন তুমি চাকরি পেয়ে প্রথম মিষ্টির বাক্সটা নিয়ে আমার কাছে ঢুকবে, আর সেদিন ধন্যবাদ দেবো। আজকে অনুষ্ঠানে কথা বলছো, ধন্যবাদের কোনো প্রয়োজন, এটা আমার ডিউটি, এটা আমার কাজ, আমি এটা করি খাচ্ছি এতগুলো বছর ধরে। আজকে 18 বছর ধরে আছি এই প্রফেশনে, সবাইকেই তো দেখলাম, এই ওই হেলা তেলা হেলি তেলি সবাই তো এলো, এ বলে আমি মায়াং সিদ্ধ, এ বলে আমি ডিম সিদ্ধ, এ বলে আমি ফুলকপি সিদ্ধ, কিছুই হলো না। সবাই এলো আর এঁটো পাতার মতো হাওয়ায় উড়ে চলে গেল। জয়পরাশর ছিল, জয়পরাশর আছে, আর জয়পরাশর থাকবে, শুধুমাত্র কর্মের জন্য নয়, তার ভালো মানসিকতার জন্য। আজকে আপনার ভালো হোক, এটা আমি মুখে বলি তা না, অন্তর থেকে চাই যে আপনার ভালো হোক। তাই ভালোও হচ্ছে মানুষের, যে আপনি চান আপনার সন্তান ভালো জায়গায় চাকরি পেয়ে যায়, আপনার সন্তানের ভালো জায়গায় বিয়ে হয়ে যায়, আপনার ব্যবসাটা ভালো করে চলুক, আপনার চাকরির জায়গায় প্রমোশন হোক, আপনি বিদেশ যেতে পারেন, প্লিজ আর বাড়িতে বসে থাকবেন না, যাকে ভালো মনে হয় তার কাছে গিয়ে দেখান। নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি এখান থেকে বলছি, আমার ছেলের জন্য একটু জানবো। আচ্ছা, এখান থেকে মানে কোনখান থেকে? আমি বোলপুর থেকে বলছি। হ্যাঁ, বোলপুর থেকে, সেটা বলতে হবে তো, এখান থেকে মানে বুঝবো কি করে। ছেলের নাম বলুন, ছেলের নাম বলুন। হ্যাঁ করবে না, উৎসব ব্যানার্জি। ডেট অফ বার্থ ঠিক করে শুনবেন, ঠিক করে উত্তর দেবেন। উৎসব ব্যানার্জি, Date of birth. 1974 সাল 25শে জুলাই রাত 10:50। দাঁড়ান দাঁড়ান, 25শে কি? জুলাই 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 1974। 74। বাহ, সময় বলুন। 10:50 রাত। বাহ, ভেরি গুড। তারপরে কোথায় হয়েছে? মেদিনীপুর। খুব সুন্দর, খুব সুন্দর। অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? আমি তো রোজই দেখি, রোজই দেখি। বাহ, আমার তেমন কোনো কাজ নেই, এই দেখি
দেখে আর কি। এই মাথাটা আপনার খারাপ হয়ে যাবে। এই আর কোনো কাজ নেই, এই শুধু বসে বসে জ্যোতিষ অনুষ্ঠান দেখে দেখে এ বলে আমি ভালো, ও বলে আমি ভালো, এ বলে আমি 5 মিনিটে সব কাজ করে দিই, এ বলে আমি 2 ঘন্টায় কাজ করে দিই। এগুলো এত কিছু মাথায় নিতে পারেন? আমার অনেক বয়স হয়ে গেছে। না না, এগুলো মাথায় নিতে পারেন? তাহলে না না বেশি দেখবেন না। শুনুন, আমি একটা কথা বলি, কারোর প্রোগ্রাম দেখবেন না, শুধু হরে কৃষ্ণ নাম করবেন, কৃষ্ণ মন্ত্র জপ করবেন। ঠিক আছে, এখন এটাতে একটু বলুন। না বলবো, সব বলবো, শোনার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছেন, কিন্তু শোনার পরে থামলে হবে না, এই গাড়িতে তেল ভরে ছুটে আসতে হবে, তবেই রেজাল্ট পাবেন। চলুন, জন্মবার বৃহস্পতিবার, ছেলের বিবাহিত জীবন শুভ নয়, দুটো প্রবলেম, এক হচ্ছে বিয়ে হতেই দেবে না, কোনোভাবেই বিয়ে হবে না, এটা বাধা। আর যদি কোনো কারণে এই ছিঁড়ে গিয়ে বিয়ে হয়ে যায়, তাহলে বিয়ের পরে বউ গৃহত্যাগী হওয়ার চার্জ। বিয়ের পরে বাহ, কিন্তু ভালো নয়, ছেলের সংসার একদম ভালো নয়, ছেলের বউয়ের মাথা বিশাল গরম এবং ছেলেকে দাবিয়ে রাখবে। ছেলে কি আপনার সঙ্গে থাকে? আমি জানি, এখানে মায়ের থেকে সন্তানকে দূরে করে নেবে। এখানে আপনার বৌমা শ্বশুর বাড়িতে, মানে ওর বাপের বাড়ি যা শেখাবে তাই করে। কি আমি ভুল বলছি? আপনার ছেলে ওদের প্যাচে জড়িয়ে পড়েছে। আপনার ছেলে কিন্তু ভীষণ ভালো, ও আজ অব্দি খুব অনেস্ট, কারোর থেকে 1 টাকা নেয় না, কাউকে ছল ছাতুরিও করে না। আমি কি ভুল বলছি? কিন্তু আপনার ছেলেকে শ্বশুর বাড়ি কন্ট্রোলিং করছে, আর আপনি কিচ্ছু করতে পারবেন না। পারবেন না। আপনি অনেক জায়গায় যাবেন, নুন পোড়া, জল পোড়া, তেল পোড়া, টোটকা, তাবিজ, কিচ্ছু লাভ নেই, পারবেনও না, আর আমিও করতে পারবো না, কারণ একে খাইয়ে দেওয়া হয়েছে এবং এই ক্রিয়া অনেক বছর আগে থেকে করা আছে, তাই আমি কিচ্ছু করতে পারবো না। এর জন্য আমি অপারক। পেটে ওষুধ করা আছে, ব্ল্যাক ম্যাজিক করা আছে, আমি কিছু করতে পারবো না আপনার ছেলের জন্য। আমি অপারক, কারণ আমি অপারক কথার ব্যবহার করি না। কিন্তু আপনার মতো বয়স্ক মানুষকে লোভ দেখিয়ে টেনে এনে টাকা নিয়ে ঠকিয়ে আমি বড়লোক হতে চাই না। তাই বললাম এ কোনো সলিউশন নেই মা, একে ঠিক করা যাবে না। ঠিক আছে? কিন্তু আমার কাছে কিছু করার নেই, আমার কাছে কোনো রামবাণ নেই, কোনো টোটকা নেই যে কিছু করতে পারবো। কারণ আমি দেখুন যে কাজটা পারি না, আমি পরিষ্কার বলে দিই আমার দ্বারা হবে না, তাতে আমার কোনো প্রবলেম নেই। আমার সাদা কাপড়ে কেউ কাদা দেবে না, কারণ আমি জানি যে যেটা পারি সেটা মানুষকে করে দিই, যেটা পারি না আগেই না বলি। যে আলোচনা ছিলাম, শত চেষ্টায় হচ্ছেন বদনাম, চা পাতায় দ্রুত ফেরাবে সুনাম। আপনাকে চা পাতায় আপনার সুনাম ফেরাবে। আমরা এখন খুব ক্লান্ত হয়ে পড়ি, যখন ঘুমিয়ে পড়ি, আমরা কি খাই? চা খাই। চা খেলে এনার্জি আসে, চা খেলে আমরা আবার উঠতে পারি, আমরা প্রচুর কাজ করতে পারি। সেই চা পাতাই আপনার জীবনে সুনাম ফেরাবে। কিভাবে ফেরাবে? একটা তেজপাতা নেবেন, পরিষ্কার তেজপাতা, শুক্রবার দিন লাল জেল পেন দিয়ে, যে কোনো সময়, শুক্রবার যে কোনো সময় লাল জেল পেন দিয়ে যে এরকম বদনামের ভাগিদার হচ্ছে তার নাম আর গোত্র লিখবেন, আর একটা পিঠে লিখবেন যে সুনাম আসুক বদনাম যাক, সুনাম আসুক বদনাম যাক, একবারই লিখবেন। সেই তেজপাতাটা চা পাতার ডিব্বার মধ্যে, যে ডিব্বা থেকে আপনি রোজ চা করে করে খান, ওই ডিব্বার মধ্যে ভরে দিন। শুক্রবার দিন যে কোনো সময় চা পাতার ডিব্বার মধ্যে তেজপাতায় লিখবেন নাম গোত্র, পেছনে লিখবেন সুনাম আসুক বদনাম যাক। করে দেখুন, মারাত্মক রেজাল্ট পাবেন। আর মনে রাখবেন, জয়ফল টোটকা দেয়, টাটকা টোটকা, আর বাকিদের টোটকা করলে খাবেন ঝাটকা। তাই মনে রাখতে হবে, শত চেষ্টায় হচ্ছেন বেশ বদনাম, চা পাতায় দ্রুত ফেরাবে সুনাম। আজ এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সৃষ্টিকে সাবস্ক্রাইব করুন, প্রতিটা প্রোগ্রাম দেখুন, আর অবশ্যই শেয়ার করুন। তাহলে আপনার অনুষ্ঠানটা শেয়ার করলে অন্য কেউ দেখে বাঁচতে পারবে, ভালো থাকতে পারবে। আজ আসি, ভালো থাকবেন, নমস্কার।